Learners, today I will teach you whose দিয়ে যত কোশ্চেন মানে হুজ দিয়ে যত ধরনের কোশ্চেন আছে সেগুলি করাবো। আর হুজ হচ্ছে কার, আর হুজের সাথে যে একটা অবজেক্ট বসবে সেটা হচ্ছে কারটি। তবে আপনাদের যে প্রবলেমগুলি সেই সমস্যাটা হচ্ছে বর্তমানে ইংরেজি শিক্ষার যে বড় সমস্যা তা হলো ফ্লুয়েন্সি। আপনাদের ফ্লুয়েন্সি নাই, যার দরুন আপনারা ইংলিশে কথা বলতে পারতেছেন না। এখন এই ফ্লুয়েন্সি তৈরি করলে কি করতে হবে? এখন আপনাদের কোশ্চেন এরকম থাকতে পারে, ফ্লুয়েন্সি তৈরি করতে হলে আপনাদেরকে আমার যেই লেসনগুলি দেওয়া আছে, যে শিটের মধ্যে এরকম যে ভিডিওতে যেই লেখাগুলি দেওয়া আছে এগুলি দেখে দেখে আপনারা 5 বার পড়বেন ইংলিশ টু বেঙ্গলি। তাহলে আপনি খুব দ্রুত পড়বেন এবং লাউডলি পড়বেন, মানে সাউন্ড করে পড়বেন। তাহলে দেখবেন যে ফ্লুয়েন্সি এসে যাবে। আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা এইভাবে পড়েন তাহলে হ্যাঁ আপনাদের ফ্লুয়েন্সি আসবে, আমি নিশ্চিত। আর যদি এভাবে না পড়েন তাহলে আপনাদের ফ্লুয়েন্সি আসবে না, শুধু বুঝতে পারবেন, জানতে পারবেন। তাতে আপনারা স্পিকিং করতে পারবেন না, স্বাধীনভাবে লিখতে পারবেন না, মনে থাকবে না। আর যখন দ্রুত এবং লাউডলি পড়বেন তখন এটা ব্রেইনে সেফ হবে, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। সেকেন্ড যে প্রবলেমটা, আপনারা কি কি শিখলে ইংরেজিতে কথা বলতে পারবেন তা কিন্তু আপনারা 10%ও জানেন না। আপনাদের একটা আইডিয়া হচ্ছে যে ভোকাবুলারি এবং যদি সেন্টেন্স মুখস্থ করি তাহলে ইংলিশে কথা বলতে পারবো। আপনি যদি সমস্ত ডিকশনারি ইংলিশে মুখস্থ করেন আর সমস্ত গ্রামার বই মুখস্থ করেন, আপনি একটা সেন্টেন্সও ইংলিশে বলতে পারবেন না। তার কারণ হচ্ছে এখানে যে নেসেসারি যে ওয়ার্ডগুলি আছে, নেসেসারি যে সেন্টেন্সগুলি আছে, অর্থাৎ আমরা দৈনন্দিন যে কথাগুলি বলি এই কথাগুলি গ্রামারের মধ্যেও নাই, আপনার ডিকশনারি ওয়ার্ডের মধ্যে এত নাই। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি 200 থেকে 300 ভোকাবুলারি জানেন তাহলে আপনি অনর্গল কথা বলতে পারবেন। আর আপনি যদি 10 লাখ ভোকাবুলারি জানেন তাহলে আপনি একটা সেন্টেন্সও বলতে পারবেন না, যদি কিভাবে সেন্টেন্স এবং কোশ্চেন তৈরি করা হয় সেগুলি সম্পর্কে আপনার আইডিয়া না থাকে। একটা ওয়ার্ড দিয়ে কিন্তু কয়েকশো সেন্টেন্স কোশ্চেন তৈরি করা যায়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তাহলে একটা ওয়ার্ড দিয়ে যদি কয়েকশো সেন্টেন্স তৈরি করা যায়, কিভাবে এটা আপনাদের একটু বিশ্বাস না হইতে পারে। আমি এর মধ্যে দুই একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন সাজেস, যেমন গো অর্থ যাওয়া, আই গো আমি যাই, আই গো আমি যাই, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, গো এর পাস্ট ওয়েন্ট, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই উইল গো আমি যাব, আই এম গোয়িং আমি যাচ্ছি, আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, আই আই ক্যান গো আমি যেতে পারি, আই ক্যান গো আমি যেতে পারতাম, আই উইল বি এবল টু গো আমি যেতে পারবো, আই মে গো আমি যেতে পারি, আই মাইট গো আমি যেতে পারতাম, আই শুড গো আমার যাওয়া উচিত, আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল। এইভাবে শুধু গো দিয়ে 30টা সেন্টেন্স হইতেছে, শুধু আই মানে একটা সাবজেক্ট ব্যবহার করে। আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। নেগেটিভ আবার 30টা। যদি আপনি ইয়েস নট কোশ্চেন ধরেন তাহলে আরো 30টা, তাহলে আপনার কয়টা হলো? 90টা। এখন যদি আপনি 90টা ইয়েস ডাব্লিউএস কোশ্চেন ধরেন আরো 3 5 15টা। হ্যাঁ, অর্থাৎ 90 আর 150 মানে 150টা। হ্যাঁ, তাহলে 240টা। এখন একটা ওয়ার্ড দিয়ে 240টা হলো একটা পার্সন দিয়ে। এরকম যদি আপনি 3 4টা বা 5টা পার্সন দিয়ে ধরেন তাহলে 700 800 ওয়ার্ড হয়ে যায়, মানে সেন্টেন্স হয়ে যায়, সেন্টেন্স কোশ্চেন হয়ে যাচ্ছে। এইটা হলো, আমি এগুলি নিয়ে রিসার্চ করেছি 12 বছর, তারপরে আমি বলতেছি। তাই আপনারা যদি অন্ততপক্ষে একবারে যদি মানে 100, অর্থাৎ আমার যে শীটের মধ্যে আমার ভিডিওতে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে এগুলি জানলো, আপনারা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যদি ইংলিশে কথা বলেন আপনারা একটা ওয়ার্ড হ্যাঁ খুঁজে বাহির করে আনতে হবে না। তার কারণ হচ্ছে আপনারা যে এত ওয়ার্ড মুখস্থ করেন তা রিডিং এর জন্য দরকার হবে, কিন্তু আপনারা স্পিকিং এবং রাইটিং এর জন্য এত ওয়ার্ডের দরকার হবে না। আপনারা স্পিকিং রাইটিং এর জন্য 200 vocabulary enough to speak in English and to write freehand. তো ফর দিস রিজন ইউ নেভার মেমোরাইজ লটস অফ vocabulary। এটা কিন্তু আপনাদের একটা ভুল আইডিয়া। ইংলিশ পত্রিকা পড়লে ইংরেজিতে কথা বলতে পারবেন, নেভার পসিবল, এটাও ব্যাড আইডিয়া। গ্রামার জানলে ইংলিশে কথা বলবেন, ব্যাড, মানে ইট ইজ নট কারেক্ট আইডিয়া। আপনি যদি সেন্টেন্স মুখস্থ করেন ইংলিশে কথা বলতে পারবেন, ইট ইজ নট কারেক্ট আইডিয়া। হ্যাঁ, আমি যেটা বলবো যে আপনারা শুধু আমি যে লেসনগুলি দিচ্ছি এই লেসনগুলি দেখে খুব দ্রুত ইংলিশ টু বেঙ্গলি কয়েকবার পড়বেন,
তাহলে আপনাদের ফ্লুয়েন্সিও তৈরি হবে, বলার এবিলিটিও তৈরি হবে। আর আপনারা মানে প্রত্যেকটা লেসন থেকে বলার শুরু করবেন, অর্থাৎ প্রত্যেকটা আমার ভিডিও থেকে বলার শুরু করবেন কিছু কিছু। আর আমি একটা ডেইলি রুটিন দিয়েছি কয়েকটা, মানে আপনি প্রতিদিন কি করেন, গতকাল কি করেছিলেন সেগুলি সম্পর্কে আমি দিয়েছি। এরকম কয়েকটা মানে ভিডিও আমি করেছি, সেই ভিডিওগুলি আপনারা পড়বেন। তাহলে আপনি যদি দৈনিক কি করেন সকাল থেকে রাত্র পর্যন্ত বলতে পারেন, আপনার ফ্যামিলির লোকজন কি করে বলতে পারেন, তাহলে তো আপনি অনর্গল কথা বলতে পারবেন। আবার সেগুলি দিয়ে যদি অর্ডার করেন, হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করেন, তাহলে তো আপনি অনর্গল কথা বলতে পারবেন। এগুলি আপনাদের ইম্পর্টেন্ট, অর্থাৎ দৈনন্দিন যে কথাগুলি আছে সেই কথাগুলি সেখানে বলা আছে। হ্যাঁ, সেই কথাগুলি যদি আপনারা পড়েন তাহলে আপনারা অনর্গল কথা বলতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, আপনারা কখনো সেন্টেন্স মুখস্থ করবেন না। অনেকে খুব বেশি সেন্টেন্স দিয়ে রাখে, সেই সেন্টেন্স গুলি মুখস্থ করলে আপনারা কথা বলতে পারবেন, এরকম আপনাদের একটা আইডিয়া। আরেকটা আমি কথা বলি যে, আপনারা যদি আমার চ্যানেলটা পড়ে ভালো লাগে এবং ইম্পর্টেন্ট মনে হয় এবং এক্সট্রা অর্ডিনারি মনে হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তাহলে আপনারা প্রতিটা আপডেট পাবেন, আমি পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আমার পোস্টগুলি পড়তে পারবেন। এবং আমার চ্যানেলের যে প্রত্যেকটা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও পড়বেন, দেখবেন যে আপনারা ইংলিশে কথা বলতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্টস বক্সে কমেন্টস লিখবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম গোয়িং টু দ্য লেসন। আমি এখন লেসনে যাচ্ছি। যেমন হুজ দিয়ে যত কোশ্চেন, হুজ অর্থ কার, হ্যাঁ, অর্থাৎ হুজ অর্থ কার। যেমন তুমি কার খাবারটি খাও, তুমি কার বইটি পড়ো, তুমি কার টাকাটি নাও, এই ধরনের কার বলতে আমাদের হুজ বুঝাচ্ছে। আরেকটা আছে উইথ হোম, টু হোম, ফর হোম, এগুলি তো কার বুঝায়, আমি সেটা পরবর্তী ক্লাসে বুঝাবো। আচ্ছা, হুজ ওয়ান ডু ইউ ইট, তুমি কোনটি খাও। হুজ ওয়ান, যেখানে কোনো অবজেক্ট না থাকে, অর্থাৎ যেমন ওয়ার্ক না থাকে, হাউস না থাকে, সেই ক্ষেত্রে শুধু ওয়ান দিবেন। কোনো কিছু অবজেক্ট না থাকলে শুধু ওয়ান দিবেন। হ্যাঁ, হুজ ওয়ান ডু ইউ ইট, তুমি কোন খাবারটি খাও। হুজ ওয়ার্ক ডু ইউ ডু, তুমি কোন কাজটি, সরি, তুমি কার কাজটি করো। হুজ ওয়ান ডু ইউ ইট, তুমি কার খাবারটি খাও। হুজ ওয়ার্ক ডু ইউ ডু, তুমি কার কাজটি করো। হুজ ওয়ার্ক ডিড ইউ ডু, তুমি কার কাজটি করেছিলে। হুজ ওয়ার্ক হ্যাভ ইউ ডান, তুমি কার কাজটি করেছো। হুজ ওয়ার্ক উইল ইউ ডু, তুমি কার কাজটি করবে। হুজ ওয়ার্ক আর ইউ ডুইং, তুমি কার কাজটি করতেছো। হুজ ওয়ার্ক ওয়ার ইউ ডুইং, তুমি কার কাজটি করতেছিলে। হুজ হাউস আর ইউ গোয়িং, তুমি কার বাড়িতে যাচ্ছ। হুজ অফিস ডিড ইউ গো, তুমি কার অফিসে গিয়েছিলে। হুজ প্রোডাক্ট উইল ইউ বাই, তুমি কোন মালটি কিনবে। হুজ গুডস উইল ইউ সেল, তুমি কোন মালটি বিক্রয় করবে। অর্থাৎ প্রোডাক্ট গুডস দুইটাই মাল বোঝাচ্ছে, তুমি কোন মালটি বিক্রয় করবে। হুজ থট আর ইউ ডুইং, তুমি কার চিন্তা করতেছো। থট অফ মানে চিন্তা, থিং থেকে থট আসছে। হুজ মানি উইল ইউ গিভ, তুমি কার টাকাটি দিবে। হুজ থিং ডিড ইউ ব্রিং, তুমি কার জিনিসটি এনেছিলে। হুজ বুক হ্যাভ ইউ ব্রড, তুমি কার বইটি এনেছো। হুজ ব্রিং এর পাস্ট হচ্ছে, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রড। হুজ ইমেল আর ইউ সেন্ডিং, তুমি কার ইমেলটি পাঠাচ্ছ। হুজ ম্যাটার ডু ইউ সে, তুমি কার ব্যাপারটি বলো। হুজ সাবজেক্ট ডিড ইউ নো, তুমি কার বিষয়টি জেনেছিলে। হুজ ডেট, এটা ডিবিটি, এটা বিটা উচ্চারণ হবে না, ডেট, ডেট মানে ঋণ। হুজ ডেট হ্যাভ ইউ পেইড, তুমি কার দেনাটি পরিশোধ করেছো, মানে কার ঋণটি দিয়েছো। হুজ রিপোর্ট হ্যাভ ইউ রিটেন, তুমি কার রিপোর্টটি লিখেছো। হুজ মোবাইল সেট ডিড ইউ ওয়ান, তুমি কার মোবাইলটি চেয়েছিলে। হুজ বুক আর ইউ রিডিং, তুমি কার বইটি পড়তেছো। হুজ স্টোরি হ্যাভ ইউ হার্ড, তুমি কোন গল্পটি শুনেছো। হুজ ওয়ার্ক হ্যাভ ইউ ক্লোজ, তুমি কার কাজটি বন্ধ করেছো। হুজ ওয়ার্ক হুজ লেটার আর ইউ ওপেনিং, তুমি কোন চিঠিটি খুলতেছো। হুজ শার্ট ডু ইউ পুট অন, তুমি কার শার্টটি পরো। হুজ টি আর ইউ টেকিং, তুমি কার চাটি খাইতেছো।
হুজ বুক হ্যাভ ইউ কপিড, তুমি কার বইটি কপি করেছো বা নকল করেছো। হুজ শপ ডিড ইউ গো, তুমি কোন দোকানে কার দোকানে গিয়েছিলে। হুজ কাউ উইল ইউ বাই, তুমি কোন গরুটি কিনবে। হুজ ডিসিশন উইল ইউ চেঞ্জ, তুমি কোন সিদ্ধান্তটি পাল্টাবে। হুজ ওয়ার্ড হ্যাভ ইউ লিসন, তুমি কার কথাটি শুনেছ। হুজ মানি আর ইউ স্পেন্ডিং, তুমি কোন টাকাটি খরচ করতেছ। হুজ ম্যাটার উইল ইউ মেনশন, তুমি কার ব্যাপারটি উল্লেখ করবে। হুজ রুম ডিড ইউ ক্লিন, তুমি কার রুমটি পরিষ্কার করেছিলে। হুজ টেবিল হ্যাভ ইউ ওয়াইপ, তুমি কার টেবিলটি মুছেছ। হুজ ডটার হ্যাভ ইউ ম্যারিড, তুমি কার মেয়ে বিয়ে করেছো। হুজ ক্লথ হ্যাভ ইউ ওয়েট, তুমি কার কাপড় ভিজিয়েছো। হুজ মিল ডু ইউ অ্যারেঞ্জ, তুমি কার খাবার ব্যবস্থা করো। হুজ ইমেল হ্যাভ ইউ রিপ্লাইড অফ, তুমি কার ইমেলটি রিপ্লাই দিয়েছো। অফ মানি এর, এই জন্য হয়েছে। আর এখানে আমি ইংরেজি এককভাবে শিখাই অনলাইনের মাধ্যমে, বা কেউ এসেও শিখতে পারেন। যারা ইংরেজি শিখবেন তারা নিচের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। আর এই লেসনটাকে প্রত্যেকটা সেন্টেন্স 5 বার করে পড়বেন। হুজ ওয়ান ডু ইউ ইট, তুমি কার খাবারটি খাও। হুজ ওয়ান ডু ইউ ইট, তুমি কারটি খাও। হুজ ওয়ান ডু ইউ ইট, তুমি কারটি খাও। হুজ ওয়ান ডু ইউ ইট, তুমি কারটি খাও। এইভাবে 5 বার করে খুব দ্রুত পড়ে যাবেন, দেখবেন যে আপনার ফ্লুয়েন্সি ক্রিয়েট হবে, আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ওকে, আপ টু দিস টুডে, আল্লাহ হাফেজ।